আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ মোহাম্মদ আব্দুর রউফ রোফেন এগ্রোতে আপনাদের সকলকে স্বাগত। আজকে ভিডিওটি সাজানো হয়েছে এখন কি কি ফসল লাগানো যায় সেই বিষয়ের উপর। কারণ আজ কয়েকদিন যাবৎ আমার মেসেঞ্জার এবং কমেন্টে বলতেছে অনেকেই যে এখন কি কি সবজি লাগানো যায় ছাদে, টবে বা বাড়ির আশেপাশে। তো আমি তাদের পরামর্শ দিচ্ছি। তো ওনারা বললো এই বিষয়ে একটা ভিডিও বানানোর জন্য, তাই আমি ভাবলাম একটা ভিডিও তৈরি করি। তো আজকে ভিডিওটি সাজানো হয়েছে যে বর্তমানে এখন যে সিজন চলতেছে এখন কি কি সবজি লাগানো যায় সেই বিষয়ের উপর। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। গ্রীষ্মকাল শুরু হয়ে গেছে, এটা বৈশাখ মাস চলতেছে, এখন গরম পড়ে গেছে। এখন শীতের সবজিগুলো বিদায় নিয়ে নিছে, এখন গরমের যে সবজিগুলো আছে সেগুলো অলরেডি মোটামুটি বাজারে পাওয়া যাচ্ছে এবং এখনো সময় আছে চাষাবাদ করার। এর ভিতরে প্রথমে আমি যে সবজিটার কথা বলবো সেটা হচ্ছে ঢেঁড়স। ঢেঁড়স এখন যদিও লাগানোর সময় চলে গেছে, তারপর এখনো আপনি লেট হিসেবে লাগাইতে পারেন। যারা ছাদে টবে দুই চারটা লাগাইতে চান বা বাড়ির আশেপাশে উঁচু জমিতে যারা লাগাইতে চান তারা এখনো সময় আছে ঢেঁড়স লাগানো, সেক্ষেত্রে আপনার ঢেঁড়সটা লাগাতে পারেন। তারপর আমি বলবো বেগুন। বেগুন অবশ্য এখন 12 মাসই হয়। আগে একটা সময় ছিল যদি শুধু শীতকালে পাওয়া যেত, কিন্তু এখন বেগুন 12 মাসই পাওয়া যায়। আর যাদের গাছ লাগানো আছে টবে বা বড় ড্রামে, তা আপনারা চাইলে প্রুনিং করে দিয়েও ওই গাছটাকে আপনারা আবার নতুন করে সার সার দিয়ে আবার নতুন করতে পারেন, আবার নতুন করেও আবার চারা লাগাতে পারেন। ভালো জাতের বেগুন থেকে বীজ সংগ্রহ করে সেই বীজটাকেও আপনারা চারা করে লাগাতে পারেন, অথবা বাজারে যে বীজ পাওয়া যায় সেগুলো কিনেও আপনারা চারা লাগাতে পারেন বাড়ির আশেপাশে বা ছাদে টবে বারান্দায়, যেখানে রোদ পড়ে, দিনের একটা রোদ পড়ে, ভালো একটা রোদ পড়ে। এবং ছাদে যারা লাগাবেন, যেমন আজকে সকালেও আমাকে জিজ্ঞেস করলো যে তাদের ছাদে প্রচুর পরিমাণে রোদ হয়, সেখানে কি কি সবজি লাগানো যায়। তো রোদ পড়ে ঠিক আছে, কিন্তু ওখানে পানির ব্যবস্থা থাকতে হবে। কারণ ছাদে টবে লাগানো গাছগুলো রেগুলার পানি দিতে হয়, দিনের একটা সময় পানি দিতেই হয়, বেশি না কমও না, একটা পরিমাণ মতো পানি দিতে হয়। সেগুলো পানির ব্যবস্থা থাকলে আপনি সব ধরনের সবজি, ফল গাছ, ফুলের গাছ আপনার চাষ করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ছাদে টবে বারান্দায় আপনার দুই চারটা বেগুন গাছ লাগাতে পারেন। একটা ফ্যামিলির জন্য যদি চারটা বেগুন গাছ বা দুইটা বেগুন গাছ থাকে তাহলে জাস্ট এনাফ। এবং ছাদে যদি আমরা বাগান করি তাহলে আসলে দিনের একটা সময় ছাদে যদি আমরা ব্যয় করি, মনের মনটাও ফ্রেশ থাকে, নিজের শরীরটাও ভালো থাকে। কাজের ভিতরে থাকলে শরীরটাও ভালো থাকে। সেক্ষেত্রে আমি বলবো দুই চারটা বেগুন গাছ লাগানোর জন্য বাড়ির আশেপাশে উঁচু জায়গাতেও আপনারা বেগুন চাষ করতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে মরিচ, যেটা বাড়ির আশেপাশে আপনি লাগাইতে পারেন, যেটা এখন লাগাইলে আপনার সামনে বর্ষা আস্তে আস্তে জানেন এখন মরিচ লাগানোর সময়। তবে মরিচ লাগাইতে হবে উঁচু জায়গায়, যদি বারান্দায় বা ছাদে আপনি টবে লাগাতে পারেন। আর যদি বাড়ির আশেপাশে লাগান তাহলে উঁচু জায়গায় যেখানে পানি জমবে না সেখানে আপনি মরিচ চাষ করতে পারেন। কারণ জানেন আর কিছুদিন পরে বন্যা শুরু হবে, বৃষ্টি শুরু হয়ে গেলে মরিচের দাম 200, 400, 500 টাকা, গত বছর যেমন 1000, 1200 টাকা কেজি হয়েছিল, এইবারও একই অবস্থা দেখবেন। জুলাই আগস্ট মাসে মরিচের দাম বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনারা এখনই সময়, যদি এখন দুই চারটা 5টা গাছ যদি মরিচ লাগাইতে পারেন আপনার টবে বা বাড়ির উঁচু জায়গায়, তাহলে আশা করি যখন মরিচের হাই ক্রাইসিস হবে তখন আপনি আপনার গাছ থেকেই আপনার পারিবারিক যে মরিচের চাহিদা আছে সেটা মিটাইতে পারবেন। সো এখনই সময় মরিচ চাষ করার। আর একটা কমন সবজি হচ্ছে বরবটি, যেটা এখন আপনি চাষ করতে পারবেন। বরবটি অলরেডি এখন বাজারে পাওয়া যাচ্ছে, কিন্তু তারপর আপনি যদি বরবটি গাছ লাগান, কারণ বরবটি খুব দ্রুত সময়ে চলে আসে। আর এখন তো শর্ট ডিউরেশনের বরবটি পাওয়া যায় বাজারে, বরবটির বীজ পাওয়া যায়। সেক্ষেত্রে আপনারা বরবটির বীজ কিনে এনে দুই চারটা যদি টবে বা বাড়ির আশেপাশে গাছের অন্য গাছের গোড়াতেও যদি আপনি বরবটি গাছ লাগাই দেন তাহলে দেখবেন সুন্দর বরবটি হচ্ছে। সেক্ষেত্রে আপনারা যাদের ছাদে বিভিন্ন গাছ আছে বা এমনিতেও আপনারা বরবটি চাষ করতে পারেন, সেক্ষেত্রে প্রচুর পরিমাণে বরবটি পাবেন। তারপর আমি আরো বলবো কাঁকরোল, পটল, এগুলো আপনারা চাষ করতে পারেন, যেহেতু এগুলো বীজ মানে কন্দ পাওয়া একটু কঠিন। তারপরে আজকাল ইদানিং অনেক ফেসবুক পেজ বা অনেক জায়গায় আপনারা পাওয়া যায় যে কাঁকরোল বা পটলের চারা বিক্রি করে। তো ওইখান থেকেও আপনারা কাঁকরোল বা পটলের চারা সংগ্রহ করে, একবার যদি কাঁকরোল বা পটলের চারা সংগ্রহ করেন তাহলে দেখবেন যে তাদের যে কন্দটা থাকে ওটা যদি আপনি সংগ্রহ করতে পারেন তাহলে আপনি প্রতি বছরই সেখান থেকে আপনার চারা পাবেন। সেক্ষেত্রে আপনি ওইভাবে ফেসবুক পেজ, বিভিন্ন পেজ বা নার্সারি থেকেও আপনারা চারা সংগ্রহ করে ছাদ বা বাড়ির আশেপাশে করতে চান তারা করতে পারেন, বা যারা বাণিজ্যিক ভাবে করতে চান তারাও বৃহৎ আকারে করতে পারেন কাঁকরোল বা পটল। আর একটা কমন হচ্ছে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া অবশ্য 12 মাসই হয়, তবে এই সময়টাই বেশি হয় কারণ এই সময়টার যে ওয়েদার এই অনুযায়ী মিষ্টি কুমড়ার ফলনটা ভালো হয় আর মিষ্টি কুমড়ার গাছের জন্যও ভালো। সেক্ষেত্রে আপনারা মিষ্টি কুমড়া লাগাতে পারেন ছাদে, বারান্দায় বা বাড়ির আশেপাশে যে কোনো প্রতি জায়গায়, বা যাদের পুকুর আছে পুকুরের পার ফাঁকা আছে সেখানেও আপনারা মিষ্টি কুমড়া লাগাতে পারেন। চাল কুমড়া যেটা আছে, চাল কুমড়াও এখন সিজন, চাল কুমড়াটাও আপনারা লাগাতে পারেন। আরও আছে আপনার ধুন্দল, ঝিঙা,
যেগুলো আছে সেগুলো। ধুন্দল অবশ্য আগে কেউ খেত না, এখন নতুন ধুন্দল হাইব্রিড এবং ধুন্দলের যে তিতানেসটা বা মিষ্টিটা একটু কমে আসার কারণে এখন ধুন্দলটা চাষ হচ্ছে। এবং সফটনেস, আগের ধুন্দলগুলো ছিল একটু খসখসা বা শক্ত, যেটা দেশি প্রজাতির। তবে এখন নতুন হাইব্রিড ধুন্দল বের হওয়াতে ধুন্দলটা কিন্তু খুবই জনপ্রিয় সবজি হয়ে গেছে বর্তমানে। সেক্ষেত্রে আপনারা ধুন্দলটাও চাষ করে নিতে পারেন, কারণ প্রচুর একটা গাছে কিন্তু প্রচুর পরিমাণে ধুন্দল হয়। আপনারা দেখবেন ধুন্দল খেয়ে শেষ করতে পারবেন না যদি একটা বা দুইটা গাছ লাগান আপনারা। সেক্ষেত্রে বাড়ির আশেপাশে বা ছাদে ধুন্দল লাগাতে পারেন, বা বাণিজ্যিকভাবে আপনারা ধুন্দল চাষ করতে পারেন। আর ঝিঙা, চিচিঙ্গা সেগুলো আপনারা চাষ করতে পারেন। আর একটা সবচেয়ে কমন সবজি হচ্ছে করলা। করলা, দেশি করলা বা ছোট ছোট যে করলাগুলো আছে ওটাও আপনারা লাগাতে পারেন। বা বড় বড় যে করলাগুলো আছে এগুলো টবের ভিতরে কিন্তু খুবই ভালো হয়, যেগুলো মাচা দিতে হয়। এই করলাগুলো কিন্তু খুবই ভালো হয়। যারা বারান্দায় আছে, বারান্দার একটা সময় রোদ পড়লে সেখানে একটা টবের ভিতরে যদি আপনি একটা লাগাইতে পারেন, দেখবেন যে করলা ধরে আছে খুব ভালোভাবে। এবং এগুলো খুবই অল্প পরিমাণ যত্নে কিন্তু ভালো সবজি, ভালো ফসল পাওয়া যায়। সেক্ষেত্রে আপনারা করলাটাও লাগাতে পারেন, চাষ করতে পারেন এই সময়ে। আর শাকের ভিতরে বর্তমানে এখন যে সময় চলতেছে, এখন কলমি শাক এবং পুঁই শাক সিজন চলতেছে। আপনারা কলমি বা পুঁই শাকও চাষ করতে পারেন, খুব অল্প সময়ের ভিতরেই এগুলো আপনি পাবেন। আর লাল শাক, ডাঁটা শাক এগুলো আসলে লাগালে 12 মাসই হয়। সেক্ষেত্রে এখনো আপনারা এগুলো চাষ করে আপনার পারিবারিক চাহিদা মেটাতে পারেন, এবং মনের প্রশান্তির জন্য আপনারা বারান্দা বা ছাদে এগুলো চাষ করতে পারেন। আর যাদের একটু আগে বললাম পুকুর, পুকুর পাড় আছে, পুকুর পাড়ে এখন যেহেতু বৃষ্টির সিজন শুরু হচ্ছে, এটা গ্রীষ্মকাল চলতেছে, আর কিছুদিন পরে বর্ষাকাল শুরু হবে। আর বলা হয়ে থাকে বর্ষার আগে আগে গাছ লাগানোর জন্য। সেক্ষেত্রে আপনার পুকুর পাড়ে পেঁপে, পেয়ারা ফলগুলো আছে, এগুলো আপনারা চাষ করতে পারেন। এখন এগুলো লাগানোর উপযুক্ত সময়। আর আমি বলবো যে যে গরম পড়তেছে এটা আসলে আমাদের জন্যই, কারণ আমরা গাছ কেটে, প্রচুর পরিমাণে গাছ কেটে ফেলতেছি। যে পরিমাণ গাছ লাগানোর কথা সে পরিমাণ গাছ লাগাচ্ছি না, যেহেতু সামনে এখন বৃক্ষরোপণ সিজন চলে আসতেছে। সেক্ষেত্রে আমরা এখন থেকে প্রস্তুত নেই, প্রচুর পরিমাণে বাড়ির আশেপাশে গাছ লাগাবো, পরিবেশটাকে সতেজ রাখবো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। ভিডিও শেষে আরো একবার বলতেছি, মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটা বারবার বলে যে 1 ইঞ্চি জমিও যেন পতিত না থাকে, সেক্ষেত্রে আপনারা আপনার বাড়ির আশেপাশে যে উঁচু জায়গাগুলো আছে, যেহেতু এখন বর্ষার সিজন সামনে, সেক্ষেত্রে উঁচু জায়গাগুলোতে আপনার পরিকল্পিতভাবে সবজি বা ফলের চাষ করতে পারেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও দেখতে থাকুন। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনে ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।